পাসওয়ার্ড নিয়ে দিয়ে দেওয়া, এই পাসওয়ার্ড নিয়ে দিয়ে দেওয়ার ফলে যা হতে পারে সেটা তো তার উপর হবে, কিন্তু দেশের মানুষের রেকর্ড যার হাতে যাওয়ার কথা নয় তার হাতে দিয়ে দেওয়া, শুধু রোহিঙ্গাকেও বিক্রি করতে পারে, সন্ত্রাসবাদীকে দিয়ে দিতে পারে পাসওয়ার্ড। এটা কি করে হতে দেওয়া যায়? এটা কি দেশদ্রোহিতা নয়? আমার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় অগ্নিবাণ নিয়ে আমি আসি। দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় অগ্নিবাণ, যেখান থেকে আমি ডিবেটের নেক্সট অংশে আসবো, এবং আমি যে প্রশ্ন স্পষ্টভাবে করছি, জরুরি ভীষণ ভোটের মোহ, তাই মমতার হাতিয়ার দেশদ্রোহ প্রশ্ন করছে বিরোধীরা, প্রশ্ন করেছে রাজ্যের মানুষ, কারণ এ রাজ্যের সরকারের হাতে থাকা পাসওয়ার্ড এবং তথ্য তুলে দেওয়া হচ্ছে যাদের হাতে, যাদের অধিকার নেই। আমি শুরু করব একদম অদিতিকে দিয়ে। অদিতি, একজন ছাত্রী, তুমি একদম সাধারণ মানুষ হিসেবে এটা ভয়ের বিষয় নয়, আমার তোমার সমস্ত ডিটেলস কারোর হাতে চলে যাচ্ছে যার হাতে যাওয়ার কথা নয়, তাকে কেন দিচ্ছে সেই কথাও স্পষ্ট, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এটা তো একটা দেশদ্রোহী অ্যাক্টিভিটি। স্পষ্টভাবে বলতে গেলে আমার তোমার ইনফরমেশন কারোর হাতে চলে যাচ্ছে। প্রথমত যেই 5 আধিকারিককে এই মানে এই অধিকার দেওয়া হয় তারা খুব রেপুটেটেড 5 জন অফিসার, তার মধ্যে WBCS অফিসারও আছেন। তো আমার কথা হচ্ছে তারা এই কাজটা করেন কিভাবে? তারা তো শপথ গ্রহণ করেছিলেন যখন তারা এই মানে অত সম্মানীয় একজন মানে সম্মানীয় জবগুলোতে যখন তারা ঢুকেছিলেন, তারা শপথ গ্রহণ করেছিলেন, কিছু তো শপথ তাদের গ্রহণ করতে হয়েছিল। তাহলে তারা এই কাজটা করেন কি করে? তারা পাসওয়ার্ড কিভাবে লিক করেন? আমরা যারা অফিসে কাজ করি তারা তো সামান্য অফিসের পাসওয়ার্ড পর্যন্ত কারো কাছে লিক করি না। তাহলে তারা এত বড় একটি ঘটনা, এত বড় একটি কাজে তারা এরকম কাজটা করেন কি করে? তারা তো দেশদ্রোহিত কাজ করেছেন, অবশ্যই করেছেন। এবং আমি যদি মাননীয়ার কথা বলি, মাননীয়া আসলে SIR এর মধ্যে ভোট ব্যাংক দেখেছেন, SIR এর মধ্যে তিনি দেখেছেন যে ভোট পরবর্তী যে হিংসাটা হয়, এই যে ভোটের পরে যে রক্তারক্তি কাণ্ড, মানুষ মারামারি, খুনোখুনি, এই জিনিসটা আর হবে না, ছাপ্পা ভোট আর আসবে না, ডাবল এন্ট্রি আর হবে না। এই জন্যই উনি SIR এর ভয় পাচ্ছেন, এবং SIR এ উনি যে কোনো ভাবেই হোক উনি এটাকে রুখতে চাইছেন। উনি এটাকে রুখতে চাইছেন এই কারণেই যাতে উনার গদিটা উনার কাছ থেকে সরে যায়, উনি ওই জন্যই ভয়টা পাচ্ছেন। বেশ, আমি যাব একদম। আচ্ছা ঠিক আছে, তারপর সন্ময়দার কাছে যাব। আমি বলছি যে আমরা বিরোধীরা এখানে যারা আছেন আপনারা, তারা 11টার উপরে চেঁচাচ্ছেন। মমতাদি যখন লাস্ট SIR দেখেছিল তখন 7খানা অপশন ছিল, নিজের ভোটাধিকার প্রমাণ করার জন্য তাদের 7খানা অপশন ছিল, এখন ওটা বেড়ে 11 হয়েছে। তো যাহা 11 তাহা 12, আমাদের কাছে কোনো আপত্তি নেই। SIR এরপরে হবে তো এক, আর দুটো হচ্ছে পাসওয়ার্ড লিক নিয়ে আলোচনা হচ্ছে। আমি বলছি তৃণমূলীদের পাসওয়ার্ড লিকিংটা, হ্যাঁ লিকিং আবার শব্দটা বাজে হয়ে গেল বোধহয়, যাই হোক, লিক করাটা একটা হচ্ছে মজ্জাগত ব্যাপার। আমরা মহুয়া মৈত্রকে দেখেছিলাম, সেও পাসওয়ার্ড লিক করেছিল পার্লামেন্টের, আর এখানকার যে অফিসাররা আছে তারাও। কিন্তু অনেক আপনারা সংবাদ মাধ্যম বলছেন যে মমতা ব্যানার্জি করেঙ্গে ইয়া মারেঙ্গে করেছেন, উনি পিছবেন না। উনি বলেছেন হয় শাস্তি দেব না, আমার জীবন থাকতে শাস্তি হবে না। আমরা 21 তারিখ অবধি দেখতে চাই কোনটা থাকে, জীবন না শাস্তি। কারণ উনি তো বলেছেন যে আমার জীবন থাকতে আমি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেব না। তো এর কোনো একটা থাকবে, ভয় পাওয়ার মতো বিষয় না, এটা দেশদ্রোহিতা নয় যে আমার আপনার ডিটেইলস, আমার আপনার সমস্ত তথ্য নিয়ে কারোর হাতে তুলে দেওয়া, যার হাতে যাওয়ার কথা নয়, এটা রোহিঙ্গার হাতেও যেতে পারে। আমি আসলে ডিটেইলস ছেড়ে দিন, পার্লামেন্টের ডিটেইলস তুলে দেয় ওরা, ওই ফ্লাইং কিস নেত্রী পার্লামেন্টের ডিটেইলস তুলে দেয়। বেশ, উত্তর সৌরপ্রিয়। আচ্ছা, টাইমার দিতে হবে, সময় কমছে। আমি সজল ঘোষকে একটা কথা জিজ্ঞেস করবো যে শেষ জনগণনা কবে হয়েছে? কতজন ভারতবর্ষে এখন নাগরিক রয়েছেন, শেষ জনগণনা কেন্দ্র কবে করেছে, এবং কতজন রয়েছে না রয়েছে তার ডিটেলস এখন পর্যন্ত নেই, কিন্তু SIR থেকে নাম বাদের পদ্ধতি চলছে। এক, দ্বিতীয় কথা আমি বলি যে এই যে প্রশ্ন করলেই, তুমি যে বললে মমতা বন্দ্যোপাধ্যায় দেশদ্রোহীর কাজ করছে কিনা, এই যে প্রশ্ন করলেই দেশদ্রোহী, এটা কিন্তু মারাত্মক কথা, এটা আমি বলিনি, এটা বলছে RSS এর মোহন ভগবত। বিরোধীরা প্রশ্ন করলে তাকে তুমি দেশদ্রোহী বানিয়ে দেবে। না না, বিরোধীরা প্রশ্ন করলে না, আমার আপনার তথ্য দিয়ে দেওয়া আছে, আপনার তথ্য গেছে হয়তো। না না, তুই এটা দেশদ্রোহিতা না, দেশের তথ্য দিয়ে দেওয়া, বাংলাদেশের হাতে তো বলতে পারো না, পাকিস্তানের হাতে যেতে পারে, যেতে পারে তো, এটা তো প্রমাণিত হয়েছে। না, এটা তো প্রমাণিত হয়েছে, ইলেকশন কমিশন বলেছে, আমার আপনার তথ্য দিয়ে দেওয়া হচ্ছে, এটা দেশদ্রোহিতা নয়। কি করে দেওয়া যেতে পারে? যার হাতে পাসওয়ার্ড যাওয়ার কথা নয় তার হাতে কি করে যেতে পারে? কেন দেওয়া হবে? আমার প্রশ্ন হচ্ছে ইলেকশন
কমিশন বলছে কি হয়, তারপর কি হয়েছে, তারপর কি হয়েছে, কি করে হয়, তারপর কি হয়েছে, তারপর উত্তর দেওয়া হয়েছে, কংগ্রেসের সময় সেটুকু দেওয়া হয়নি। এবার আমার কথা শুনুন, একদম ডিফ্লেক্ট করবে না, ইস্যু ডিফ্লেক্ট করবে না। সৌরভপ্রিয় বাবু, আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাঁচানোর কথা বলছেন, এক সেকেন্ড স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাঁচানোর কথা বলছেন যারা আমার আপনার তথ্য নিয়ে সন্ত্রাসবাদীদের হাতে তুলে দিচ্ছে। সন্ত্রাসবাদীদের হাতে তথ্য তুলে দেবেন, আপনারা সন্ত্রাসবাদীদের হাতে তথ্য তুলে দেবেন। আপনারা পাসওয়ার্ড কেন শেয়ার করছেন? আপনার পাসওয়ার্ড কেন, এক সেকেন্ড, পাসওয়ার্ড শেয়ার হবে কেন? পাসওয়ার্ড শেয়ার হবে কেন? আপনি ডিফেন্ড করুন, পাসওয়ার্ড শেয়ার হবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ডিফেন্ড করেছেন, বলেছেন এদের কিচ্ছু হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এদের কিচ্ছু হতে দেব না, জীবন থাকতে কিছু হতে দেব না। পাসওয়ার্ড দেওয়া হবে, আর যারা পাসওয়ার্ড দেবে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোলে রেখে বাঁচাবে। আমি একটু বলি, আমি বলছি রিপাবলিক দালালি করে জানো তো, আসো কেন? নিশ্চয়ই তোমার আসার অধিকার আছে, আর যদি আসো তাহলে দালাল বলছো কেন? আমি একটা কথা বলছি, নিশ্চয়ই এক মিনিট ভাই, আমাকে বলতে রিপাবলিক, আমি বলি রিপাবলিক সমাজসেবী নাও হতে পারে, তৃণমূল সমাজ বিরোধী, এটা সবাই জানে। তৃণমূল সমাজ বিরোধী, এটা নিয়ে কারোর কোনো আলোচনা করার জায়গা নেই। আমার প্রশ্ন হচ্ছে আপনাকে, আপনি বললেন, তুমি বললে জনগণনা। আরে ভাই, জনগণ অনেক কাল আগে হয়েছে, আমি বলতে পারবো না, এখন মনে নেই। এক মিনিট, জনগণনা কবে হয়েছে, কবে কে ঘি দিয়ে রুটি খেয়েছে, সেটা এগুলো অন্য প্রশ্ন। আমি বলছি আজকের বিষয়টা হচ্ছে, আর তোমার কিছু পয়েন্ট দিচ্ছি যেটা তুমি ফেসবুকে দেবে আবার আমার সঙ্গে নাম দিয়ে। আমার বক্তব্য হচ্ছে তুমি সাবজেক্টের কথা বলো, যেদিন জনগণনা নিয়ে হবে তুমি একটা আলোচনা সম্পর্কিত। আমি যাই, আমি আসি সন্ময় দা, আমার স্পষ্ট প্রশ্ন, আমার আপনার তথ্য, দেশের মানুষের তথ্য তুলে দেওয়া যার হাতে যাওয়ার কথা নয়, সেটা দেশদ্রোহিতা, হ্যাঁ কি না স্যার বলুন। বিষয় আমি একটা কথা খুব পরিষ্কার বলি, আমি অনেক দূর থেকে বলছি, একটু আনইন্টারাপ্টেড বলতে দিও, অল্প সময় বলবো। প্রথম হচ্ছে 2002 সালের পর যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছিল, 24 লাখ লোকের নাম বাদ গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তখন প্রথমে দপ্তরবিহীন মন্ত্রী, পরে কয়লাবিহীন মন্ত্রী। একটা প্রতিবাদ তুমি দেখাতে পারো ডকুমেন্টেড, একটা প্রতিবাদ সেদিন কিন্তু করেননি। এবার যতবার, আরেকটা কথা বলি, বিশ্বজিৎ বাবু এক্ষুনি বলছিলেন যে 2019 সালের গল্প বলছিলেন, 1952 সালে প্রথম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়, আর ভোটার লিস্ট সংশোধন আর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। হ্যাঁ, বেশ, যোগাযোগে কোনো সমস্যা হয়েছে, বেশ, হাত তুল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।